বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে গল্পটার লাস্ট পার্ট এখন বলবো শোনাতে চলেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আর অনুরোধ থাকবে কি বাকি 4 পার্ট আপনারা এই চ্যানেল থেকে দেখে আসুন, তাহলে এই লাস্ট পার্টটা শুনতে অনেক ভালো লাগবে। সায়ন: মা, তোমাকে একজনের সাথে আলাপ করাবো, আসো আমার সাথে। সায়ন দীপ্তির কাছে নিয়ে যায় তার মাকে। দীপ্তি প্রণাম করে সায়নের মাকে। সায়ন বলে, মা ও দীপ্তি, আমাদের বিয়ে পরশুদিন। সায়নের মায়ের চোখে খুশির চমক দেখা যায়। দীপ্তি আর সায়নকে জড়িয়ে ধরে। সায়ন বলে, মা, আজ থেকে তুমি আমাদের সাথে তোমার নিজের বাড়িতে থাকবে। আমি অনেক ভালো চাকরি পেয়েছি মা, তোমাকে আমি আর দূরে থাকতে দেব না। তো বন্ধুরা, বেশি বড় হবে না, ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। সায়নের মা তখন বলে, আসবো বাবা, আমি তোকে আর হারাতে চাই না, আজই আসবো আমি। চল ওনাদের সাথে দেখা করে আসি। সেই ভদ্রলোক আর ভদ্রমহিলা কে সব জানিয়ে তারা বিদায় নিল। দীপ্তির বাড়িতে গিয়ে দীপ্তির মা বাবার সাথেও সায়ন তার মায়ের পরিচয় করিয়ে দিল। পরের দিনটা বিয়ের তোড়জোড় করতেই কেটে গেল। এতদিন সায়নের সাথে কেউ ছিল না, তবে আজ তার মা তার পাশে থাকায় সে খুবই খুশি। দেখতে দেখতে সায়ন আর দীপ্তির 4 হাত এক হয়ে গেল। আজ সায়ন আর দীপ্তির ফুলসজ্জার রাত। সায়ন ঘরে ঢুকেই দীপ্তিকে দেখে আর চোখ ফেরাতে পারল না। সায়ন দীপ্তিকে তখন বলল, কি অপূর্ব লাগছে তোমায়, ঠিক একটা স্বপ্নের মতো। দীপ্তি লজ্জায় মুখ লুকায়। সায়ন তার কাছে গিয়ে কানে কানে বলে, আগে পাগল না থেকেও পাগল হওয়ার অভিনয় করতে হয়েছিল, তবে এখন সত্যি সত্যি তোমার ভালোবাসায় পাগল হলাম। দীপ্তি সায়নকে জড়িয়ে ধরলো। সায়ন ঘরের আলো নিভিয়ে দিল। তো এভরিওয়ান, কেমন লেগেছে গল্পটার লাস্ট পার্ট অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন। ধন্যবাদ।